উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফিরদের সাথে যুদ্ধ করতেছিলেন, সাহাবায়ে কেরামদের ছোট্ট একটু কাজের কারণে কাফিররা উল্টা দিক থেকে এসে আক্রমণ করেছেন আমার নবীর দিকে। এত জোরে হামলা শুরু হয়, তীরের আঘাতের কারণে নবীজির মাথার লোহার টুপি ভেঙে লোহার একটা টুকরা আমার নবীজির কপাল মোবারক দিয়ে ঢুকে যায়। এত ভিতরে ঢুকে গিয়েছে, নবীজির রক্ত টপ টপ করে পড়তে পড়তে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যান। পাথরের একটা আঘাতকে আমার নবী বেহুশ হয়ে, পাথরের আঘাতের কারণে দুটো দাঁত জমিনের মধ্যে পড়ে যায়। আমার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছেন। কাফিররা চারিদিক ঘোষণা করে দেয়, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেল। সাহাবায়ে কেরাম পুরো ময়দানের মধ্যে পাগলের মতো খুঁজে বেড়ায়, আমার নবী কই, নবী বুঝিয়া জমিন থেকে বিদায় হয়ে গেল। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী বলেন, সাহাবীরা, আজকের বিদায় হজের ভাষণে তোমাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, শুনিয়ে যাচ্ছি, আল্লাহ তাআলা তোমাদের দ্বীনকে কমপ্লিট করে দিলেন। সাহাবায়ে কেরাম তো এত আনন্দিত হয়েছেন, একজন আরেকজন সাহাবীর হাতের মধ্যে চুমা খায়, একজন আরেকজন সাহাবীর কপালের মধ্যে চুমা খায়, বড় আনন্দিত হয়ে গেলেন। আর একজন আরেকজনকে ডেকে বলে, ভাই কত আনন্দ, এই ইসলামের জন্য আবু বকর কত মার খেয়েছেন, উমর কত মার খেয়েছেন, উসমান কত মার খেয়েছেন, আলী কত মার খেয়েছেন, এই ইসলামের জন্য উহুদের ময়দানে কত ভাইরা শহীদ হয়েছেন, এই ইসলামের জন্য বদরে কত মানুষ শহীদ। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফিরদের সাথে যুদ্ধ করতেছিলেন, সাহাবায়ে কেরামদের ছোট্ট একটু কাজের কারণে কাফিররা উল্টা দিক থেকে এসে আক্রমণ করেছেন আমার নবীর দিকে। এত জোরে হামলা শুরু হয়, তীরের আঘাতের কারণে নবীজির মাথার লোহার টুপি ভেঙে লোহার একটা টুকরা আমার নবীজির কপাল মোবারক দিয়ে ঢুকে যায়। এত ভিতরে ঢুকে গিয়েছে, নবীজির রক্ত টপ টপ করে পড়তে পড়তে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যান। পাথরের একটা আঘাতকে আমার নবী বেহুশ হয়ে, পাথরের আঘাতের কারণে দুটো দাঁত জমিনের মধ্যে পড়ে যায়। আমার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছেন। কাফিররা চারিদিক ঘোষণা করে দেয়, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেল। সাহাবায়ে কেরাম পুরো ময়দানের মধ্যে পাগলের মতো খুঁজে বেড়ায়, আমার নবী কই, নবী বুঝিয়া জমিন থেকে বিদায় হয়ে গেল। হানজালা রাদিয়াল্লাহু আনহুর কানে খবর চলে যায়, হানজালা আর দেরি না, লাফ দিয়ে দাঁড়িয়েছে, নিজের বিবিকে ডাক দিয়া কয়, প্রাণের বিবি আমার, তাড়াতাড়ি করে কাপড়টা আমার দাও। কাপড় দিলেন হানজালা রাদিয়াল্লাহু আনহু, কাপড় বললেন, এক হাতে তরবারি লইয়া আর এক হাতে তরবারি আবার ঢাল লইয়া সামনের দিকে রওনা করতে আরম্ভ করলেন। স্ত্রী ডেকে বলে, স্বামী আমার কই যাও? স্বামী ডেকে বলে, প্রাণীর স্ত্রী আমার, শুনেছি নবী নাকি দুনিয়ায় নাই, আমার নবী যদি না থাকে আমিও দুনিয়ায় বেঁচে থেকে কোনো লাভ নাই, আমিও যুদ্ধের ময়দানে যাব। উহুদের ময়দানে আমার নবী আমাকে নেন নাই, আজকে আমার বিয়ের রাত ছিল, বাসর রাত ছিল, এই জন্য নবী নেন নাই। নবী যদি দুনিয়ায় না থাকে আমার দুনিয়ায় বেঁচে থাকার প্রয়োজন নয়, আমি চলে যাব। হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী পেছন দিক দিয়ে জামা টান দিয়ে ধরলেন, একা একা যাও না, ওগো স্বামী আমার, তুমি না পাক, একটু পানি এনে দেই, গোসল করে তারপরে তুমি যুদ্ধের ময়দানে যাও। হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে তাড়াতাড়ি করে ছেড়ে দাও, তাড়াতাড়ি করে ছেড়ে দাও, আমি এখন গোসল করব না, গোসল করার মতো শক্তি আমার কাছে সময় নেই, যদি আমার গোসল করতে হয় আমার আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের পানি দিয়ে গোসলের ব্যবস্থা করাবেন। স্ত্রীকে ফেলায় দৌড়ায়, এদিকে সাহাবায়ে কেরামরা পাগলের মতো আমার নবীরে খুঁজতেছে। একজন সাহাবী আমার নবীরে পাইয়া কোলের মধ্যে জড়ায় ধইরা কামড় দিয়ে মাথার লোহার টুকরাটা ধরে টান দেয়। নবীজির লোহার টুকরা এত ভেতরে ঢুকে গিয়েছে, সামনের দাঁত দুটো সাহাবীর ভেঙে জমিনে পড়ে যায়।
আবার সামনের আবার দুইটা দাঁত দিয়ে কামড় দিয়ে টান দেয়, আরো দুইটা দাঁত ভেঙে জমিনের মধ্যে পড়ে যায়। অন্যান্য সাহাবীরা ধরে টানে আর বলে, ভাই এমন পাগলামি করো না, আমরা নবীর চিকিৎসা করে ভালো বানায় দেবো, নবীর মাথার থেকে লোহার টুকরাটা বের করব, পাগলামি করো না। সাহাবী বলে, ভাই রে আমার ছেড়ে দাও, আমার মুখের মধ্যে দাঁত থাকবে আর নবীজির মাথার মধ্যে লোহার টুকরা থাকবে, এটা হতে পারে না। এবার মারের দাঁত দিয়ে নবীজির লোহার টুকরাটা কামড় দিয়ে টান দেয়, নবীজির মাথার থেকে লোহার টুকরাটা বের হয়ে যায়। সাহাবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। নবীজির হুশ ফিরে আসার পরে হাত দুইটা চেহারার মধ্যে দিলেন, চেহারা সামনের দিকে এনে তাকিয়ে দেখলেন রক্তে পুরো হাত ভিজে গিয়েছে। আমার নবীর জবান থেকে আজকে বদদুয়া বের হয়ে গেল, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নবিয়্যিল্লাহ। আরে ওই জাতি কেমনে সফল কাম হবে যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়। আমার মালিক ডাক দেয়, হাবিব আপনি রাগ করছেন নাকি কষ্ট পেয়েছেন নাকি পয়গম্বর? নবী আমার বলেন, আল্লাহ না না, আমি কষ্ট পাই না, আমি মোটেও রাগ করি নাই। আপনার দ্বীনের জন্য আমার শরীর থেকে রক্ত ঝরাইতে বড় ভালো লাগে। আপনার দ্বীনের জন্য যত রক্ত ঝরায় আমি নবীর কাছে তত মজা, আমি নবীর রক্ত ঝরাইতে বড় আনন্দ লাগে। দেখেন না তায়েফে রক্ত ঝরিয়েছে, আমি নবী একটু বদদুয়া দেই নাই। তায়েফের জমিনে যখন রাহমাতুল লিল আলামিন গেলেন, তায়েফের কাফের মুশরিকরা আমার নবীকে পাথর মেরেছে, এত জোরে এক একটা আঘাত। ছোট ছোট বাচ্চাগুলোর হাতের রাবারের গুলিগুলো দিয়ে বাচ্চাদেরকে বলে মুহাম্মদের গায়ে মার। পাথরের ছোট ছোট টুকরা গুলো নিয়ে বাচ্চাগুলো আমার নবীর গায়ে মারে। হযরত যায়েদ ইবনে হারিসা বলেন, সেদিন আমি আমার নবীর সাথে ছিলাম, পাথরের টুকরাগুলো আমার নবীর চামড়া ভেদ করে গোশতের মধ্যে ঢুকে যায়। রাহমাতুল লিল আলামিনের রক্ত পড়তে পড়তে জুতা পায়ের সাথে আটকে গিয়েছে, নবীজি হাঁটতে পারেন না। হুম দেখে জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার হুঁশ ফিরে আসছে, নবীজি আবারও সামনের দিকে কদম বাড়ায়, কাফেররা আবারও পাথর মারতে আরম্ভ করেছে। আবারও হুঁশ ফিরে গিয়েছে, আবারও নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আবার হুঁশ ফিরে আসে, কাফেররা আবারও মারে। তৃতীয়বারেও নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। ফেরেশতারা দৌড়ায় মালিকের সামনে দাঁড়ায় আর ডেকে বলে, মালিক তোমার বন্ধুর সাথে কেমন খেলা তুমি খেলো? তোমার বন্ধুর বাবা নাই, তোমার বন্ধুর মা নাই, তোমার বন্ধুর একটা ভাই নাই, তোমার বন্ধুর একটা জোরের বোন নাই, তোমার বন্ধুর আপন কেউ নাই। দাদা ছিল তাও দুনিয়ার থেকে নিয়ে নিলা, চাচা ছিল তোমার বন্ধুর চাচাকেও জমিন থেকে নিয়ে নিলা। তোমার বন্ধু এখন বড় একা। এই কাফেররা তোমার বন্ধুকে এমন করে পাথরগুলো মারে, তোমার বন্ধুর রক্ত চামড়া ভেদ করে পাথরগুলো শরীরের মধ্যে ঢুকে যায়। তোমার কি মোটেও দেখে মায়া লাগে না? জিবরিল এসে দাঁড়ায় যায়। আমার মালিক ডাক দিয়া কয়, জিবরাইল তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর যেন মোটেও কষ্ট না হয়। যায়েদ ইবনে হারিসা বলেন, সেদিন আমি আমার নবীর সাথে ছিলাম, পাথরের টুকরাগুলো আমি আমার হাতের নখ দিয়া একটা একটা পাথরের টুকরাগুলো বের করি, আর আমার নবীর রক্তগুলো শরীর থেকে বেয়ে 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 জমিনের মধ্যে পড়ে। কিন্তু কত মায়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন, একটা ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়তে দেন না। নিজের চাদর দিয়ে রক্তগুলো মুছে 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 ভাঁজ করে রাখেন। আবার রক্ত মুছতেছে, আবার নবীজির রক্তগুলো ভাঁজ করে রাখতেছে। সাহাবায়ে কেরামদের মধ্যে যায়েদ ইবনে হারিসা বলেন, ওগো পয়গম্বর এই রক্তগুলো কেন আপনি জমিনের মধ্যে পড়তে দেন না?
নবীজি কান্না করেন আর ডেকে বলেন, জাহিদ রে, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, আমি নবীর বড় ভয় হয় রক্ত কাফিররা ঝরাইছে, এই আমার নবীর পবিত্র রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহ তাআলা রাগ করে জীবনের তরে তায়েফে ফসল দেওয়া বন্ধ করে দিবেন, তাইলে তায়েফবাসী না খেয়ে মারা যাবে। আমি নবী কেমন করে এই কাজটা করতে পারি বলো? জিবরিল দ্বারা একাই পয়গম্বর, আপনি যদি বলেন পাহাড় যেই দায়িত্ব ফেরেশতারা আছে, ওই ফেরেশতাদেরকে আমি সাথে নিয়ে হাজির। আপনি বললে ফেরেশতাদেরকে দেয়া দুইটা পাহাড় দিয়ে তায়েফবাসী গিয়ে তো জোরে চাপ মারবো, তায়েফবাসী জমিন থেকে বিদায় হয়ে যাবে। নবী আমার কান্না করে আর ডাক দেয়, না না, ওদেরকে মারবা না, ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? ওরে দুনিয়ার মুসলমানেরা, রাহমাতুল লিল আলামিন তো মায়ার নবী ছিলেন না, তো দয়ার নবী ছিলেন। আজকে সেই নবীর দ্বীন জমিন থেকে বিদায় হয়, তুমি আর আমি এখনো চোখ বুজে আজকে ঘুমাই। না না, নবীর দ্বীন দুনিয়ায় কায়েম করার জন্য ফিকির করি না, নবীর দ্বীন দুনিয়ায় বাস্তবায়নের জন্য মোটেও ফিকির করি না। বাজান রে, কয়দিন দুনিয়ায় থাকবা বলো? আজ আসি আগামীকালকে দুনিয়ায় বাঁচবো এমন কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? আওয়াজ করে বলো। এই দুনিয়ায় কত মানুষ এমন খুঁজে পাওয়া যাবে যেই মানুষগুলোর মা নাই, যেই মানুষগুলোর বাবা নাই। আজকের ময়দানটা তো কত মানুষ হাজির, যাদের ঘরে তো মা নাই, যাদের ঘরে বাবা নাই। বাজান রে, কার কার মা না একটু হাতটা উঁচা করে দেখাও। আমি আজাদির ঘরেও তো মা না, একটু হাতটা উঁচু করো বাজান। বাবা কার কার নাই আপনারা হাত তুলে দেখাও, হাতগুলো তুলে রাখেন। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখো মাহারা মানুষদের চক্ষু দুইটা কেমনে লাল হয়। এর যুবক তাকায় দেখ, এই মানুষগুলো হাত তুলে আছে, দেখ কারো চোখের কোটায় পানি, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখ দিয়ে গাল বেবে বেবে জমিনের মধ্যে পানি পড়ে। যুবকরা, আমি কেমন করে তোমাদেরকে বোঝাবো জানি না। এই মানুষগুলোর মতো কত মানুষ জানো আছে মা হারা বাবা হারা। ও বাজান, একদিন আব্বা আম্মার মতো তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। যখন জমিন থেকে বিদায় হতেই হবে, আর শয়তানের রাস্তায় চলবো না, ওয়াদা করে বের হও। হারাম রাস্তায় চলবো না, গুনাহের রাস্তায় আর কদম বাড়াবো না। যতদিন আল্লাহর এই জমিনে আমরা বেঁচে থাকবো, মালিকের গোলামি করে 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 চলবো। শয়তানি রাস্তা ছেড়ে দেব, আল্লাহর দ্বীনে জমিনে বাস্তবায়নের জন্য মেহনত আর ফিকির করব। কারা কারা তৈয়ার আছো বাজান? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। চোখের পানি ফেলে কান্না করে ডেকে বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভাম ধরে ডেকে বলো আল্লাহ। ডানে আর বামে তাকাও, কার চোখে পানি